আজ একনেক সভায় পে স্কেল দ্বিতীয় ধাপে কার্যকর ঘোষণা জানালেন তারেক রহমান। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ অনুষ্ঠিত একনেক সভায় সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত সুখবর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কর্মকর্তাদের মধ্যে ইতিমধ্যে এই ঘোষণা নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করেছে, কারণ বর্তমান সরকারি কর্মচারীরা অনেক বছর ধরেই বেতন কাঠামোর পুনর্বিন্যাসে অপেক্ষায় ছিলেন। তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, নতুন পে স্কেল 2 ধাপে কার্যকর করা হবে, যা সরকারি কর্মচারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখবে। একনেক সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল প্রেক্ষাপট হলো দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, রাজস্ব সংগ্রহ এবং বাজেটের সামগ্রিক ভারসাম্য। অতীতের বেতন কাঠামো দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকায় কর্মচারীরা ক্রমেই ন্যূনতম জীবনের মান বজায় রাখতে সমস্যা অনুভব করেছিলেন। বিশেষত নিম্ন ও মধ্যম গ্রেডে কর্মচারীদের বেতন বর্তমান বাজার মূল্যের তুলনায় অনেক কম ছিল। তাই দীর্ঘমেয়াদে সমাধান হিসেবে 2 ধাপে নতুন পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রথম ধাপে উল্লেখযোগ্য বৃদ্ধি এবং দ্বিতীয় ধাপে সম্পূর্ণ কাঠামোর পূর্ণাঙ্গ নিশ্চিত করবে। সবাই অংশগ্রহণকারীদের বরাত দিয়ে জানা গেছে, প্রথম ধাপে বেতন বৃদ্ধি কার্যকর হলে সব গ্রেডের কর্মচারীরা তাৎক্ষণিকভাবে উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, বিশেষ করে নিচু গ্রেডে থাকা কর্মচারীদের জন্য এটি এক প্রকার রিলিফ প্যাকেজ হিসেবে কাজ করবে। দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে বাকি গ্রেডের কর্মচারীদের বেতন কাঠামো সম্পূর্ণ হালনাগাদ করা হবে। এতে মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধার পুনর্বিন্যাসও অন্তর্ভুক্ত থাকবে। সরকারি কর্মচারীদের জন্য সুখবরের মুখ দেখানো হলো। তো বন্ধুরা, অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রথম ধাপে পে স্কেল ঈদের আগেই কার্যকর হবে। এর ফলে দেশের সরকারি কর্মচারীরা ঈদের আনন্দে আর্থিক নিশ্চয়তা পাবে। দ্বিতীয় ধাপে পে স্কেল ঈদের পর থেকে প্রয়োগ করা হবে, যা মূলত বাকি কর্মচারীদের জন্য ধারাবাহিক বেতন বৃদ্ধি নিশ্চিত করবে। এছাড়াও 11 থেকে 20তম গ্রেডে থাকা সরকারি কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে ফ্যামিলি কার্ড প্রদানের ঘোষণা এসেছে। এই কার্ডের মাধ্যমে পরিবারের জন্য নানা সুবিধা ও আর্থিক সহায়তা পাওয়া যাবে। সরকারি কর্মকর্তাদের মতে, পে স্কেল এবং ফ্যামিলি কার্ডের যৌথ কার্যক্রম দেশের সরকারি কর্মক্ষেত্রে দীর্ঘদিনের অভাব পূরণ করবে এবং কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। তো বন্ধুরা, সবাই তারেক রহমান সাংবাদিকদের জানিয়েছেন, সরকার সব সময় সরকারি কর্মচারীদের কল্যাণকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে দেশের অর্থনৈতিক বাস্তবতাকেও উপেক্ষা করা যায় না। তিনি বলেন, আমরা চাই সরকারি কর্মচারীরা সম্মানজনক জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। এর জন্য ধাপে ধাপে পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে প্রথম ধাপে বাস্তবায়নের জন্য দ্রুত প্রস্তুতি নেওয়া হয় এবং সময় মতো প্রজ্ঞাপন জারি করা যায়। আলাদা বেতন কাঠামো নির্দেশ করবে। এতে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং অন্যান্য ভাতা, চিকিৎসার সুবিধা এবং বাড়ি ভাড়া পরিমাণও বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, বিশেষজ্ঞরা বলেছেন, এই নতুন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং এর ফলে বাজারেও অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনৈতিক জন্য ইতিবাচক সংকেত। এদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতৃবৃন্দ আজকের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা জানিয়েছেন, বহু বছর ধরে বেতন কাঠামো নিয়ে অনিশ্চয়তা এবং দেরি ছিল। আজকে 2 ধাপে পে স্কেল কার্যকর করা ঘোষণা অত্যন্ত কিছুটা সচ্ছলতা নিয়ে এসেছে। তবে তারা আশা প্রকাশ করেছেন, প্রথম ধাপ বাস্তবায়নের সময় বেতন বৃদ্ধির পরিমাণ যথেষ্ট হবে এবং দ্বিতীয় ধাপ যথাযথ বাস্তবায়ন করা হবে। তো বন্ধুরা, বিশেষজ্ঞরা মনে করেছেন, নতুন পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের উপকার করবে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিকও প্রভাবিত করবে। তারা বলেছে, বেতন বৃদ্ধি হলে জনগণের ক্রয় ক্ষমতা বাড়ে,
ভোগ ব্যয় বৃদ্ধি পায় এবং বাজারে অর্থের ক্রমণ ত্বরান্বিত হয়। তবে সতর্কবার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে পে স্কেল বাস্তবায়নের সময় বাজারে ঘাটতি বা অতিরিক্ত মূল্যস্ফীতি না ঘটে সে বিষয়টিকে সরকারের নজর রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক বিষয় নয়, এটি সরকারি দৃষ্টিভঙ্গির প্রতিফলনও। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা এবং হতাশা ছিল। 2 ধাপে পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক সমাধান নয়, এটি কর্মচারীদের প্রতি সরকারি দায়িত্বশীলতার প্রমাণ। এটি ভবিষ্যতে সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি করবে এবং দেশের প্রশাসনিক কার্যক্রম কার্যকারিতা বৃদ্ধি করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।